আমার খোকনকে প্রাণ ভরে আশীর্বাদ দিন। বেশ, আমি প্রাণ ভরে আশীর্বাদ করবো রানীমা। রানীমা, আপনার খোকন ঘুমাচ্ছে না, তাই আপনি একটু ঘুম পাড়ানে গান করুন। আপনার গান শুনে আপনার খোকন ঘুমিয়ে যাবে। দিন আপনার খোকনকে আমাকে দিন। ঘুম যায় ঘুম যায় মেঘ পড়ি দে সাথে ঘুম যায় ঘুম যায় মেঘ পড়ি দে সাথে আর খোকনে ঘুমায় সোনার খাটে রূপার খাটে খোকন আমার ঘুমিয়ে যাবে দেবে না সারা আর খোকনি ঘুমায় সোনার ঘাটে রূপার ঘাটে পা খোকন আমার ঘুমিয়ে যাবে দেবে না সারা এমন সময় ডালিম কুমার এমন সময় ডালিম কুমার এলো আমার ঘরেতে মেঘ পড়ি দে সাথে ঘুম যায় মেঘ পড়ি দে সাথে হ্যাঁ রানীমা, চলো আর বিলম্ব করবো না, আমাদের আজ 6 দিনের শেষ। হ্যাঁ। তাই এর মধ্যে আমাদেরকে আতর ঘরে প্রবেশ বেশ, চলো করতে হবে। আত্মর ঘরে আজকে ঘুমাতে নেই, জেগে থাকতে হয়। তাই নিন আপনার খোকনকে, আপনি বিশ্রাম করুন, আমি দরজায় পাহারা দিই। ওই তো ছরমুখে দেখে যেন চম্পকনগর। এই চম্পকনগরে পদার্পণ করে ওই পদ্মাবতীর কথা মতো ওই বাছারের লড়াতে আমাকে লিখন লিখতে হবে। আমি যে ভাগ্য বিধাতা, এই পৃথিবীতে যেই করে জন্মগ্রহণ করুন না কেন জি আমার কর্ম হচ্ছে তার ললাতে লিখন লেখা। তাই তো মায়ের সস্তা, মায়ের কোলে যেন কত সুন্দর নিদ্রায় মগ্ন হয়ে আছে। আজকের দিনে সেই নিষ্পাপ শিশুর ললাতে সেই লিখন আমাকে লিখতে হবে। তাই তো আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি লিখন লিখবো বাছারের ললাতে। ওই আমি লিখিলাম বাছার ললাতে
ওই না এমন লিখন লিখবো আমি কে খন্ডাইতে পারে আমি ওই না বাছারে আয়ু হবে মাত্র 12টি বছর আমি ওই না 12 বছরে বাছায় আবার লেখাপড়া করিবে আমি ওই না 12 বছরে দেখো মামিকে হরিবে আমি ওই না 12 বছরে দেখো বাছা বিবাহ করিবে আমি ওই না বিবাহ রাত্রিতে বাছাকে দংশিবে কালিয়া নাগিনীতে ওই না তাহার স্ত্রী ভাসিতে ভাসিতে যাবে দেবপুরে আমি ওই না দেবপুরে বাছাকে ফিরে পাবে বক্ষে আমি এই তো দেবতাপুরে গিয়ে বাছাকে ফিরে পেয়ে দেশেতে ফিরবে এই লিখন লিখলাম আমি সেই পদ্মাবতীর কথা মতো বাছার ললাতে না জানি আজকের দিন আমার কলমে এমন কি লিখন উঠতো সেই লিখনের বদলে আমি পদ্মাবতীর কথা মতো লিখন লিখতে বাধ্য হয়েছি গো তাই তো এই লিখন লিখবার পর আর যে আমাকে থাকা চলবে না এই আতর ঘরে এই আতর ঘর আমাকে পরিত্যাগ করতে হবে ওই আমি লিখিলাম বাছার ললাতে হে এই তো নিশি অবসান হয়ে এসেছে পূর্ব আকাশে ক্ষণিকের পরেই সূর্য উদিত হবে তার আগেই এই আতর ঘর পরিত্যাগ করে আমি চলে যাব কে তুমি আতর ঘরে প্রবেশ করেছো কে তুমি ছি 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 পুরুষ মানুষ হয়ে তুমি আতর ঘরে প্রবেশ করেছো সত্যি পুরুষ মানুষ হয়ে আতর ঘরে প্রবেশ করেছি কিন্তু আমি যে সামান্য পুরুষ নই তুমি সামান্য পুরুষ নাও আমি হচ্ছি ভাগ্য বিধাতা বিধাতা তবু চরণে প্রণাম হই বিধাতা দীর্ঘায়ু হোক। বিধাতা তুমি কেন এসেছো আতর ঘরে তার আগে বলি কি তুমি কে আমি ধাত্রীমা ধাত্রীমা হ্যাঁ বিধাতা না জানি এমন কোন জন্মে পূর্ণ করেছিলে বলে আজকের দিনে তোর ঘরে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে তুমি ঠিক বলেছো বিধাতা কিন্তু ওই বাছার ললাতে এমন কি লিখন লিখেছি সেই লিখনের কথা আমি তোমার কাছে প্রকাশ করে বলতে পারবো না বিধাতা তুমি যদি লিখনের কথা না বলো আমি তোমার পথ ছাড়বো না না হ্যাঁ বিধাতা আমার পথ থেকে সরে দাঁড়াও আমাকে তুমি যেতে দাও এই লিখনের কথা তোমাকে বলে দিতেই হবে আমি পারবো না ধাত্রীমা খোদার বিধি রে কি লিখন লেখিলে বাচার ললাটে ধাত্রীমা ওগো বলো বলো ওগো বিধাতা বলো না আমাদের ধারণ আরে হায় রে দারুণ বিধি দেখছিল কপালে ধারণ ধাত্রীমা আরে তুমি যদি না বলো বিধাতা তে জীব জীবন না কি বলছো তুমি বুঝতে পেরেছো তো বিধাতা তুমি যদি আজকে দিনে লিখনের কথা না বলো আমার এই সুন্দর প্রাণকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিব আহারে লিখনের কথা শুনবার জন্য তুমি এত ব্যাকুল হয়ে পড়েছো হ্যাঁ বিধাতা আর যদি না বলি তুমি আমার পথ ছেড়ে দেবে না না বিধাতা না তুমি যদি আমার পথ না ছেড়ে দাও
সারাটি জীবনের জন্য আমাকে এই আতর ঘরে থেকে যেতে হবে। আমি যে স্বর্গে গমন করতে পারবো না। তবে যদি তাই হয়, ওই বাছারের ললাতে লিখনের কথা শুনবার আগে তুমি আমার সম্মুখে চিত্রগুপ্তিতে দাঁড়াও, নিজেকে শক্ত করো। না জানি সেই লিখনের কথা শুনবার পর সঙ্গে সঙ্গে মার মস্তকে বজ্রাঘাত হবে, পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কি বলছো বিধাতা তুমি? বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি? কেন আমার এমন হবে কেন? এই কথা বলতে বলতে তোমার চোখে জল আসছে কেন বিধাতা? বলো না, বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি? ওই না শোনো শোনো ও গো তাই মা বলি যে তোমারে, ওই না বাছার আয়ু হবে মাত্র দ্বাদশটি বছর। 10টি বছর। ওই না 12 বছরে দেখো বাচ্চা বিবাহ করিবে, আবার বিবাহ রাত্রিতে বাচ্চাকে খাবে কাল ভুজঙ্গে। এ কখন হতে পারে না বিধাতা? বিধাতা, তুমি বাচ্চার ললাটে লিখন লিখতে পারলে বিধাতা? সত্যই তুমি না দেবতা, দেবতা হয়ে তুমি লিখন লিখতে পারলে? তোমার কি প্রাণে মায়া হলো না বিধাতা? আছে, আমার প্রাণে দয়া মায়া সব কিছু আছে ধাত্রী মা। তাহলে তুমি কেন এই লিখন লিখতে গেলে বিধাতা? আমি যে একজনের আদেশের গোলাম, একজনের আদেশের গোলাম। আদেশের গোলাম হয়ে আজকের দিনে এই লিখন লিখতে আমি বাধ্য হয়েছি। তাই তো এই লিখন আমি এই লিসপা বাছার ললাতে লিখেছি। তুমি না আমাকে কথা দিয়েছিলে লিখনের কথা শুনবার পর আমার পথ ছেড়ে দেবে। আমার পথ থেকে সরে দাঁড়াও। আমি তোমার পথ ছেড়ে দিলাম বিধাতা, তুমি আসতে পারো। কিন্তু দাঁড়াও বিধাতা, দাঁড়াও ধাত্রী মা। যাওয়ার সময় তোমাকে আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাই। এই আতর ঘরে ওই বাছারে ললাতে যা লিখেছি আমি তোমার কাছে প্রকাশ করে বলেছি, কিন্তু একটি কথা মনে রেখো বিধাতা, সব সময় স্মরণ রেখো, এই লিখনের কথা কোনোদিন যদি তুমি কোনোদিন যদি কারো কাছে কোনোদিন প্রকাশ করো, সেই দিন প্রকাশ করার সঙ্গে সঙ্গে তুমি জানো শিলায় পরিণত হবে। আমি বলবো না, আমি প্রকাশ করে বলবো না কারো কাছে। আমি বলবো না, আমি যদি সেলাই পরিণত হয়ে যাই, তুমি তো জানো আমার গোপাল রয়েছে, আমার গোপাল কি হবে? দেখো দেখো তোমার গোপাল যেন হাতছানি মা মা বলে ডাকছে। এই মুহূর্তে তোমার গোপালের কাছে ছুটে যাও, ছুটে যাও ধাত্রী মা, তোমার গোপালের কাছে ছুটে যাও। গোপাল, আরে ঠাকুর, তুমি মানুষকে কাঁদাতেও পারো আবার হাসাতেও পারো। কি অন্যায় করেছিল হতভাগী, তাই এক এক করে 6টি সন্তানকে হারিয়েছে, আবার একটা ফুটফুটে সন্তান পেয়েছিল, তাকেও সে হারাবে। আমি আর বিলম্ব করবো না। ওই তো পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, এই মুহূর্তে রানীমাকে জাগিয়ে নিব। রানীমা, ও রানীমা, ধাত্রীমা, দেখুন ওই যে পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে। রানীমা, আমাকে যে গৃহে যেতে হবে। ধাত্রীমা, বলুন। আমি আপনার দিকে অবাক হয়ে যাচ্ছি। কেন রানীমা? ধাত্রীমা, এই আনন্দের দিনে কেন আপনি অশ্রুবাড়ি ফেলছেন বলুন? আমি কেন কাচ্ছি জানেন? কেন? সারা রাত্রি কেটে গেল, আমার গোপালের কথা খুব মনে পড়ছে রানীমা, তাই তার কথা ভাবতে ভাবতে আমার চোখে জল এসেছে। হ্যাঁ রানীমা, হ্যাঁ। ধাত্রীমা, কেন কেন আপনি আমার কাছে আত্মগোপন করে রাখতে চাইছেন, আর কেনই বা রেখেছেন? ধাত্রীমা, আপনি আমি মিথ্যে কথা বলছেন? আমি মিথ্যে কথা বলছি না রানীমা, আমি সত্যি বলছি। ধাত্রীমা, আপনি একটিবারে ভেবে দেখেছেন? আপনি তো সবে জানেন, সবে বুঝেছেন। 6টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর মারা হইতে আমি বঞ্চিত হয়েছি। ফুটফুটে সন্তান আমি লাভ করতে পেরেছি, সবার মুখে হাসি ফুটেছে, হ্যাঁ রানীমা, সবাই আনন্দ করছে। আর আজকে আনন্দের দিনে কেনই বা আপনি অশ্রুবাড়ি করছেন? রানীমা, আপনাকে সত্যি বলছি, আমার গোপালের কথা ভাবতে ভাবতে আপনার 6টি ছেলের কথা মনে পড়ে গেছে। ভগবান আপনাকে মুখ তুলে তাকিয়েছে,
তাই আপনি মারা ফিরিয়ে পেয়েছেন সেই কথা ভাবতে ভাবতে আমার চোখে জল এসেছে রানীমা। আমি না, সত্যি বলছি না, ধাত্রীমা, না। রানীমা, আপনি মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে কথা বলছি না। হ্যাঁ, হ্যাঁ, আপনি মিথ্যে কথা বলছেন। ধাত্রীমা, আমি সব বুঝতে পেরেছি। আজকে এই আতর ঘরে আমার খোকনকে দেখে আপনার লোভ লালসা হচ্ছে। না না রানীমা, না ও কথা বলবেন না। আপনার খোকনকে দেখে আমার কেন লোভ হবে রানীমা বলুন? আমি যে ধাত্রীমা, আমি যে সবার ঘরে যাই, সবার খোকনকে দেখে যদি আমার লোভ হয় আমাকে কে ডাকবে বলুন? আর আমাকে যদি কেউ না ডাকে, আমার ছোট্ট গোপাল, আমার ছেলে রয়েছে, তাকে আমি এক মুষ্টি অন্ন তুলে দিতে পারবো না? কেন আপনার ছেলেকে দেখে আমার লোভ হবে বলুন? ধাত্রীমা, আমি ভুল করেছি। এ কি বলছেন রানীমা? আপনি আমায় ক্ষমা করে দেবেন। আপনার বড় ভয় হয় রানীমা, আমি জানি। 6টি সন্তানকে হারিয়েছেন তো আপনার এই খোকনকে হারাবার বড় ভয় হয় আপনার। রানীমা, আর বিলম্ব করবো না রানীমা, তাই চলো আমরা এই মুহূর্তে ষষ্ঠী পুজো সেরে আমি আমার গোপালের কাছে ফিরে যাব। যাবই তো অবশ্যই ধাত্রীমা, কিন্তু আমার খোকনকে প্রাণ ভরে আশীর্বাদ দিন। আমি আশীর্বাদ করবো। সারাটি জীবন যেন আমার এই পূর্ণ বুকে যেন ওই মাটা খুঁজে আমি বঞ্চিত হতে না পারি। বেশ, আপনার খোকনকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম। আপনার খোকন আপনার কাছে সারাটি জীবন ধরে থাকবে। চলো। झूठ बोले कौवा काटे, झूठ बोले कौवा काटे, कल कौवा से डरियो मैं के चला जाऊंगे तुम देखते रहियो। আজকে এখানেই থাক। বিশেষ করে যে খবরটা দেওয়ার জন্য ছুটে এসেছি, রাজবাড়িতে আমাকে ডেকে পাঠিয়েছে, ওখানে নাকি আমাকে নাম সেদ্ধ করতে যেতে হবে, তাই আমাকে এই মুহূর্তে রাজবাড়ি যেতে হবে। ঝুট বললে কৌয়া কাটে। ধাত্রীমা, আপনি বুঝি আমায় কিছু বলবেন? নামকরণ করাতে হবে, ব্রাহ্মণকে ডেকে পাঠিয়েছে, ব্রাহ্মণকে এখনো আসছে না, কোথায় যে কি করছে? ওই আমি প্রেম কি জানি না, এই যে হারামজাদা আসছে মনে হয় প্রেম কি জানে না। ওই আমি প্রেম কি জানি না, আমি প্রেম কি বুঝি না, শুধু ধিকি ধিকি মন যায় পুরি। ওরে বাবা রে, এই যে আমি ব্রাহ্মণ এখানে এসে ঢুকে বললাম, একবারে দিল বইয়ের গান দিচ্ছেন আপনি। আরে গানটা আবেগে বেরিয়ে গেল। আবেগে বেরিয়ে গেল। যখন আমি রাজবাড়ি অভিমুখে রওনা হয়ে গেলাম, হ্যাঁ। আর অমনি বাড়িতে গিন্নির সঙ্গে এত ঝগড়াঝাটি হয়ে গেল, আমাকে গিন্নি বলছে আমি নাকি ওকে ভালোই বাসি না, ভালোই বাসি না। তাই মনের আবেগে কথাটা বলে বোঝাচ্ছি, আমি প্রেম কি জানি না। জানেন না নিশ্চয়ই, আপনার তার জন্য আপনার গিন্নি ভাবে বলেছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, কথায় কথায় অনেক লেট হয়ে যাচ্ছে, আমাকে আবার ওইদিকে অপারেশন করতে যেতে হবে। অপারেশন করতে যাবে? হ্যাঁ গো, বলেছেন অন্নপ্রাশন। ও হ্যাঁ, অন্নপ্রাশন। হ্যাঁ, তো যাকে এখানে আমি তাড়াতাড়ি আগে নামটা সিদ্ধ করিনি, হ্যাঁ। নিয়ে অপারেশন করতে চলে যাবো। ঠিক আছে। আচ্ছা, বলেন, যে সমস্ত জিনিসগুলো লাগবে, যে সমস্ত জিনিসগুলোর আয়োজন করেছেন, আপনি বলেন না, দেখি আছে কিনা। প্রথমে লাগবে ঘন্টা, হ্যাঁ, তারপরে লাগবে ধূপপটি। ধূপপটি মানে? আরে যেটা দিয়ে এরকম এরকম করে ঠাকুর দেবতা। আর এটা ধূপাজি বলুন, ধূপাজি। ধূপাচি, আমরা বলে ধূপটি। ধূপটি। আর নিয়ে এসো ঘন্টা। ঘন্টা নয়, এটা ঘন্টা। ঘন্টা। আচ্ছা, তাড়াতাড়ি জোগাড় করো। আর সিনুট নিয়ে আসবে, সিনুট। সিনুটটা আবার কি? আরে সিনুট বুঝো না, যেখান থেকে পাট হয়, দড়ি হয়। ও তাই বলে। সব আছে, এই নিয়ে চালন বাতি নিয়ে। নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। ধাত্রীমা, ব্রাহ্মণ এসেছে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন না, ভগর ভগর করছে ব্রাহ্মণ। ও রানীমা, নমস্কার রানীমা। বসুন, আসন গ্রহণ করুন। না 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 না, ওটা তো রাজা রানীদের আসন, আমাদের কি শোভা পায়? ঠিক আছে, আমি এখানে বসি, আমার কাজটা আগে করিনি। হ্যাঁ, আরে বন্ধন দিতে আসছে না কেন? বস।
আচ্ছা আমি কোন দিকে মুখ করে বসবো ও মা, কোন দিকে মুখ করে বসবো আমি? তা আপনি কিছু জানেন না? আরে আমি তো জানি তোমাদের রাজবাড়ির ব্যাপারে, তোমরাই সেটা বলে আপনার দেবে। যেদিকে সুবিধা হয় সেদিকে করুন, হ্যাঁ, সেদিকে মুখ করুন। যেদিকে সুবিধা, হ্যাঁ। যেদিকে যদি সুবিধা হয় তাহলে আমার এদিকেই সুবিধা। কোনটা? হাসছে দেখছেন, মুচকি হাসি। অবশ্য আমার বয়স এখনো পৌঁছায়নি, এখনো 3টা দাঁত বাকি। চলবে, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমি আমার 3টা দাঁত বাকি। ফুল নাই আর পূজা করবার দরকার নাই। ফুল নাই, পূজা করার দরকার নাই। ব্যাপারটা হচ্ছে কি, কি? এখানে এখন আমি কি জন্য এসেছি? নামকরণ শুদ্ধ করতে, হ্যাঁ। তাই না? তাহলে আমি এখন যা বলবো আপনারা কিন্তু প্রত্যেকে একটু দূরে থাকেন, একটু দূরে থাকেন। কেন? মেয়ে ছেলে বেটা ছেলের সঙ্গে লেগে গেছে। আরে না, আমি তো পুজোর তালে ব্যস্ত আছি। ওই মেয়েটার যে এরকম চরিত্র আমার তো বাবা জানেনি। না, ব্রাহ্মণ মশাই ও ভুল ভাবছে। ব্রাহ্মণকে ছুলে নাকি শুদ্ধ হয়। মানে ঝুলে শুদ্ধ হয় ওটা তো আলাদা কথা। না, একটু আমি বেশি করে মানে মানে টাচ করে রাখছি আর কি। আরে গ্রামের বউ বেটি মা মাসিরা খারাপ বলবে না আমাকে? যাকে কি যেন লাগবে এখন, তাহলে আমার পুঞ্জি পাটটা। পুঞ্জি পাট্টা আবার কি? আরে যেটা দিয়ে নামকরণ করব, ওটা পঞ্জিকা বলেন, পঞ্জিকা, পুঞ্জি পাট্টা। আরে ওটাই আমার পুঞ্জি পাটটা। ও মানে ওখান থেকে আপনার দেখে শুনে কামাই হয়, তাই তো? ওই পুঞ্জি পাটটা না থাকলে সংসার চলবে না। ঠিক এভাবে নাম করবেন। দেখছেন সব দারোয়ানরা ঘুরে বেড়াচ্ছে, সব দারোয়ানরা ঘুরে বেড়াচ্ছে, দেখছেন কেমন বডি আঘাত জনা। আপনাকে এক খুশিতে একবার মাহিনগর পাঠিয়ে দেবে নালাগোলা। তোর মন কাকে দিবি, তোর মন কি? কাকে দিবি, তোর মন। দাঁড়ান! আপনি কি বার করছেন এগুলা? খাতা গানের খাতাটা নিয়ে নামকরণ করবো তাই ভালো নামটা খুঁজে বের করছি, আর কাকে দিব সেই মন ওটাই বলছি। আচ্ছা ঠিক আছে, এবার কথা হচ্ছে আমি নামকরণ করব, বুঝতে পারলে? হ্যাঁ। আর যে নামটা তোমাদের পছন্দ হয়ে যাবে গপ করে ধরে নেবে। ঠিক আছে, ঠিক এদিকে আয়, আছে। কাছে আয়, এদিকে আয়। তুই ওখানে থাক। তুমি কোন দিকে যাচ্ছ? না, এখানে পিছনে, আমার পিছনে আসছে। ভালো। আপনার পেছনে পাত আমার পেটের অবস্থা খারাপ, আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না। আরে পাত দিবে, তুই খাই নিবি, আপনি পাতে দিবি, ফের পিছনে আছে ওরা খাই নিবি। আচ্ছা নামকরণ করছি, তাহলে আপনারা মন দিয়ে শুনবেন। ভালো যখনই নাম হয়ে যাবে গপ করে ধরে নেবেন, ঠিক আছে? চ দিয়ে না না না, প্রথমে ক দিয়েই শুরু করব। হ্যাঁ। ক দিয়ে কাইচালি। কাইচালি? কাইচালি মানে এটা নাম? হ্যাঁ? কাইচালিটা নাম হবে না? না এখন পাচ্ছি আমি পুঞ্জি বাটাতে, যেটা পাচ্ছি আচ্ছা, সেটাই ঠিক আছে। বলছি। আচ্ছা ওটা যদি না পছন্দ হয় তাহলে আমি বলছি ম দিয়ে মালতী। মালতী? এটা ছেলে, মালতী চলবে না, মেয়ে ছেলে, এটার নাম হবে না। চ দিয়ে চামেলি। এটাও চলবে না? চলবে না। ব দিয়ে বিজলি। পাতা উল্টাও। পাতা উল্টাও, পাতা উল্টাও। কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। আরে মনটাই মানে না, আসার সময় দিল হেকে মানতা নেই। আচ্ছা ব্যাপারটা হচ্ছে এবার তাহলে বেটা ছেলের নামকরণ করবো, তাই না? হ্যাঁ। আচ্ছা বেটা ছেলের নামকরণ করছি। ও রানীমা মন দিয়ে শুনবেন, ছেলে আপনার ছেলে যে নামটা আপনার ভালো লাগবে বলবেন, আর এরা তো আছে ছেলে ধরে নেবে, ঠিক আছে? আমি বলছি ক দিয়ে কলিমুদ্দিন, ক দিয়ে খ দিয়ে খগনা, খগনা, গ দিয়ে গন্ডালু, ঘ দিয়ে ঘগলা, ঘগলা চলবে না? চ দিয়ে চেলচেলু, চলবে না? ছ দিয়ে ছেছড়ু। না। চলবে না। হ্যাঁ। পাতা উল্টান। কাকে দিবি তোর মন। আচ্ছা তাহলে এখানে আমি বলছি ম দিয়ে মানসী, ম দিয়ে মইমুদ্দিন, ম দিয়ে মনসুর। হ্যাঁ আপনি কি কোথায় এসেছেন? আপনি কার বাড়িতে এসেছেন?
কার বাড়িতে এসেছি? আপনি হিন্দুর বাড়ি এসেছেন না মুসলমানের বাড়ি না এসেছেন? না, হিন্দুর বাড়িতে তাহলে এসেছি। জসিমউদ্দিন আরে বাবা, অক্ষর হিসাবে যেগুলো যেগুলো নাম আসবে যেগুলোই বলছি। পাতা উল্টান। কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। আচ্ছা পুরানা টাকাগুলো কাজে লাগছে বুঝলেন? তাহলে বলছি আমি, হ্যাঁ দ দিয়ে দুর্লভ, ল দিয়ে লক্ষ্মী। হ্যাঁ ধর 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 ধর। আরে মহিলা, আরে মহিলা, আচ্ছা তো ইস, এই, তুমি কেমন মেয়ে গো? তুমি আমাকে চেপে ধরছ, এই, আমাকে চেপে ধরছ কেন? আমাকে কেন চেপে ধরছ? এবারে চলে যাবে না কোনো দেখছেন? একটা রহিত মানুষ আমাকে চেপে ধরছ। ধরতে চাপ চাপ। আপনি তো বললেন যে পছন্দ হলে ধরবে। আমি কি আমাকে ধরতে বলেছি? যেই নামটা পছন্দ হবে ওই নামটাকে ধরতে। তো ওইভাবে আপনি বলেছেন কি বুঝিয়ে বলেছেন যে যেখানে নামটা আছে খাতাটার ওখানে ধরবে, তোর বইটার ওখানটাতে ভালো হয়ে গেল। ভালো করে বুঝিয়ে বলেছেন। আচ্ছা তাহলে নাম পছন্দ হয়ে গেল। হ্যাঁ দুর্লভ লক্ষিন্দর। নামটাই ভালো তাই না? হ্যাঁ। বাজারে চাহিদা হয় খুব। হ্যাঁ। আচ্ছা তাহলে এবার চোখ কি ব্যাপার আছে? হ্যাঁ এই সিনুট কই সিনুট? এই যে পিছনে দেখতে পাচ্ছেন না? কুঞ্জি বালটাটা ঢুকাই। এক হাত। বালিশ কই? বালিশ না বালু, বালু নদীতে আছে। ভালো। বিয়ে হবে। এখনই বিয়ে দিবেন নাকি? আচ্ছা এরপরে কি হবে আপনি জানেন না? আচ্ছা ব্রাহ্মণটা এরপরে কি হবে কে বলবে? আমরা জানি এরপরে কি হবে। এরপরে কি হবে সেটা আমি জানবো না। আমি একটা ব্রাহ্মণ মানুষ, আমি জানবো না। তাহলে বলে তাহলে এখন যজ্ঞের ফাটা লাগবে। ফাটা নয় ফোটা। আর মুর্শিদাবাদের মতো কথা বলছেন নাকি? সাত করে এইছে তোমার। দেখি বাবা, না বাবা, দেখি মা। আরে দক্ষিণ ফোটা তুই মেয়ে ছেলে কপালটা নিচে শাখাটা দাও। দুটা হাতে দাও, দুটা হাতে দাও, যাতে একটা স্বামী মরবে আর একটা স্বামী চলে আসবে। হ্যাঁ, আরে এরকম কেন প্যান্ডাম করো? আপনাকে আমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো আমার কি? জানি না। ও আপনাকে তো খাসাতে দিতে হবে। হ্যাঁ, শাখা শাখা। ঠাসা বলছেন কেন? ওই তো আগেরটা পরে হয়েছে আর পরেরটা আগে হয়েছে। আচ্ছা আমার কাজ সমাপ্ত হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। এবার আমার দক্ষিণা নিলেন, আমাকে তাড়াতাড়ি আবার ওই নালাগোলায় গিয়ে করতে হবে। দক্ষিণাটা পশ্চিম দিকে চলে যান, দক্ষিণা পেয়ে যাবেন। পশ্চিম দিকে কে দেবে? এই যে খাওয়া দাওয়া দিবে একটু পরে। পরিতাটাও ডিস্টার্ব করে রে। জয় গুরু নমস্কার। আজকের মতো মাইনেলে গীত লেখার সমাপ্তি।
আগামী দিন লক্ষিন্দরের পাল্ললীলা পামরিয়ার দ্বারাই লক্ষিন্দরের